আসসালামু আলাইকুম এভরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার মাঝে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটি দেখে কমেন্টস করে যাবেন আর ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি চিকেন তান্দুরি করে দিচ্ছিলাম আমার বাচ্চাদেরকে। বাচ্চারা কিন্তু সবসময় এক আইটেম পছন্দ করে না, তাদেরকে একটু ভিন্ন ভিন্নভাবে যে কোনো জিনিস তৈরি করে দিলে তারা অবশ্যই পছন্দ করে আর খুব শখ করে খায়। তো আমার বাচ্চাদের জন্য আজকে চিকেন তান্দুরি করছিলাম। তো ফার্স্টেই আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিগুলো। তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, ঘরোয়া উপাদান যা যা থাকে আর কি। আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে আমি একটু আর কি আমি তান্দুরি মশলা একটু কম দিই। তান্দুরি অবশ্যই বানাই, কিন্তু আমি বারবিকিউ মশলাটা ইউজ করি। বারবিকিউ মশলাটা দিয়েছি আমি এখানে। তো এখানে তো সব কিছু দেওয়ার পর আমি আসলে ঘরে টক দই ছিল না, তো আমি একটু টক দই বানিয়ে নিলাম। একটু গরম পানি, হালকা গরম পানির মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি এখানে এক টুকরো বড় সাইজের লেবু রস করে দিয়ে দিয়েছি। অনেক সুন্দর হয় এই টক দইটা। এভাবে বানাবেন, যাদের টক দই ঘরে না থাকে এভাবে বানিয়ে দিতে পারেন। টক দইটা দিলে চিকেন কিন্তু খুব সফট হয়, এই কারণে আমি সবসময় টক দইটা দেওয়ার চেষ্টা করি। তো শুধু লেবুও দেওয়া যায়, লেবুর রসও দেওয়া যায়। তো আমি একটু টক দই বানিয়ে দিয়ে দিলাম আর কি। দেখেন টক দইটা কত সুন্দর হয়েছে। আর আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমি আসলে টক দইটা ভালো করে ফেটে দিইনি। আপনারা ভালো করে টক দইটা ভালো করে ফেটে তারপরে দিয়ে দিবেন, না হলে এরকম একটু দানা দানা টাইপ হয়ে যায়। তা তো সমস্যা নেই। তো এখানে সয়া সস, টমেটো সস দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। যে কোনো মাংসই আর কি আপনি যত ম্যারিনেট করে রাখবেন, যত সুন্দর করে মাখানো হবে মাংসের মধ্যে, তত মশলাটা ভালো যায়। তাই আমি সবসময় একটু ভালো করে মেখে একটু কিছুক্ষণ আমি রেখে দিই। এটা আমি একটু রেস্টে রাখবো। আজকে হাতে সময় নেই, তাও আমি 20-25 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই তো আমার এখন আর কি ভাজার পালা। আর আমি সবসময় তান্দুরি চিকেনটা সরিষার তেল ইউজ করি। সরিষার তেল দিয়ে তান্দুরি চিকেনটা ভাজলে খুবই টেস্টি হয়। সয়াবিন তেল না ইউজ করে সরিষার তেল ইউজ করাটা একদম মাস্ট তান্দুরিতে, কারণ এটা একদম রেস্টুরেন্টের যেটা ফ্লেভার আর সরিষার তেলের যেটা ঝাঁঝালো ফ্লেভার আছে সেটাই আসে, খেতেও খুব ভালো লাগে। আর তান্দুরি চিকেনটা মূলত সাদা পোলাও দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আর এমনি তো আপনি ভাত দিয়েও খেতে পারবেন। ছোটো থেকে বড়রা সবাই পছন্দ করে, আমার ঘরে তো সবাই পছন্দ করে তান্দুরি চিকেন। তো এখানে আর কি এক পাশ যখন হয়ে গেছে, তো আমি আবার উল্টে দিচ্ছিলাম। দেখেন আমার তান্দুরি চিকেনের কালারগুলো কিন্তু একদম খুব সুন্দর আসছে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলো হয়ে গেছে একটা একটা করে চিকেন আমি উঠিয়ে নিব। আর যেগুলো একটু হালকা করে লাল হয়েছে তা আর একটু লাল করে নিব, একদম বেশি